আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথে একটা ভর্তা শেয়ার করি। এই যে আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম, এটা তেলে নিব। তো ভর্তাটা হচ্ছে, আমরা চিংড়িগুলো খেয়েছি, এই মাথাগুলো ভাবলাম ফেলে দিব, এটা ভর্তা করে নিই। অনেকগুলো মাথা দেখেন, এই যে আরও আছে। ভাবছিলাম যে এর মধ্যে ভাজবো, পরে দেখি যে এটা ছোটো প্যান হবে না, বড় প্যানে দিব। এই তো আমি ভেজে নিয়েছি, এখন এই বাকিগুলো দিয়ে দিব। এখন অনেকে ভাবতে পারেন যে এটা আবার কেমন ভর্তা। এটা খুবই মজার ভর্তা, কারণ চিংড়ি মাছের কোনো কিছুই ফেলে, শুধু খোসা ছাড়া আর কিছুই ফেলেন যায় না, আর পায়খানাটা ছাড়া, এছাড়া সব কিছুই মজা করে খাওয়া যায়। এবং এই যে চিংড়ি মাছের যে শুঁয়াগুলো দেখছেন, এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কাবাব বানানো যায়, সেটা রেখে দিয়েছি, তার পরবর্তীতে দেখাবো। এখন এটা আস্তে আস্তে ভাজা হবে, একদম মচমচে। আমি এখানে কাঁচামরিচও দিয়েছি, তার সাথে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিব, কারণ ঝাল খাবো আমি। ঝাল আপনাদের মতো যেটুকু মন চায় দিতে পারেন, আমি এটা একদম ঝাল ঝাল খাবো। আসলে যারা ভর্তা প্রেমিক তারাই বুঝেন যে ভর্তা কি মজার, আর যারা ভর্তা প্রেমিক না তারা বুঝবেন না যে মজাটা কি। তো এটা এখন আস্তে আস্তে মচমচা হবে। তো এটা হতে থাকুক, চলেন আমার বেলকনি থেকে কয়েকটা ধনেপাতা নিয়ে আসি। এই দেখেন আমার বেলকনিটা, যে লাউ গাছ উঠতেছে, এই যেটাকে বলে টক পাতা, এটা কলমি শাক, এই যে ধনেপাতা কয়েকটা আমি এখান থেকে উঠা। আর দেখেন গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরেছিল, মরিচ কিনে খাইতে হয় না, এখান থেকেই খাই। এই যে চাল কুমড়া, বেলকনিটা একদিন ঘুরে দেখাবো, আজকে সময় নেই। তো আমি এখান থেকে কয়েকটি পাতা উঠাবো, যেহেতু এটা মাত্র হচ্ছে, তারপর আমার ভর্তা করতে লাগবে, আমি কয়েকটি উঠিয়ে নেব। তো এই তো তুলে নিয়েছি, এই যে আরও লাগিয়েছি, এটি মাত্র হইতেছে। এই তো এই কটা দিয়ে এই স্যান্ড হবে, আর দিতে হবে, তুলতে হবে। এই তো আমি পাতাগুলো কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। বেলকনি থাকলে আসলে অনেক সুবিধা, এটা সেটা করে খাওয়া যায়। তো আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।